এখানে শ্রমিকদের যে কঠোর পরিশ্রম, সে পরিশ্রমের কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরবো। লাল রং ধারণ করা সেটা আসলে শুধু আগুনের তাপে নয়, বরং প্রস্তুত শ্রমিকের হয়ে গেলে তার নির্দিষ্ট মাপে কাঠের বা লোহার ছাঁচে ঢালা হয়, একে বলা হয় কাচাইট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আপনাদের একটু ঘুরে ঘুরে এই ইটের ভাটাটা আপনাদের দেখাবো এবং এখানে শ্রমিকদের যে কঠোর পরিশ্রম, সে পরিশ্রমের কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরবো। সব মাটি দিয়ে ইট হয় না, সাধারণত দোআঁশ বা এঁটেল মাটি ইট তৈরির জন্য সেরা। প্রথমে জমি থেকে মাটি সংগ্রহ করে তা পরিষ্কার করা হয়। এরপর পানি মিশিয়ে সেই কাদাকে বিশেষ যন্ত্র বা মানুষের পায়ের সাহায্যে ভালোভাবে মর্দন করা হয়, যাকে বলা হয় প্যাচিং। মাটি প্রস্তুত হয়ে গেলে তার নির্দিষ্ট মাপে কাঠের বা লোহার ছাঁচে ঢালা হয়, একে বলা হয় কাচাইট। বর্তমানে অনেক আধুনিক ভাটায় অটোমেটিক মেশিনের মাধ্যমেও মিনিটে শত শত ইট তৈরি করা সম্ভব হচ্ছে, যার ফলে প্রতিটি ইটের আকার ও ফিনিশিং হয় নিখুঁত। কাঁচা ইটগুলো সরাসরি পোড়ানো যায় না, কারণ এতে প্রচুর পানি থাকে। তাই এগুলোকে খোলা মাঠে সারিবদ্ধ সাজিয়ে কয়েকদিন রোদে শুকানো হয়। শুকানোর এই সময়ে ইটগুলো যাতে ফেটে না যায় সেদিকে কড়া নজর রাখতে হয় এবং নিখুঁত পর্যবেক্ষণ করতে হয়। ইট তৈরির সবচেয়ে রোমাঞ্চকর ধাপ হলো এটি। শুকনো ইটগুলোকে বড় চুল্লিতে বা কিলন সুশৃঙ্খল ভাবে সাজানো হয়। এরপর কয়লা বা গ্যাসের সাহায্যে উচ্চ তাপমাত্রায় ইটগুলো পোড়ানো হয়। আগুনের তাপে মাটির রাসায়নিক গঠন পরিবর্তিত হয়ে তা পাথরে শক্ত হয়ে যায়, সুন্দর লাল বর্ণ ধারণ করে। পোড়ানো শেষে ইটগুলোকে ঠান্ডা করা হয় এবং গুণগত মান অনুযায়ী তিনটি ভাগে ভাগ করা হয়। প্রথম শ্রেণী নিখুঁত কোনা ও সমান্তরাল তল বিশিষ্ট গাঢ় লাল ইট। দ্বিতীয় শ্রেণী টেকসই কিন্তু কিছুটা অমসৃণ। তৃতীয় শ্রেণীর ইট বা ঝামাইট অতিরিক্ত পুড়ে যাওয়া শক্ত ইট বা সাধারণ রাস্তার ভিত্তি তৈরি খোয়া হিসেবে ব্যবহৃত। পুরোনো দিনের কালো ধোঁয়া নির্গত বা চিমনির বদলে এখন ব্যবহৃত হচ্ছে জিগজ্যাগ বা টানলে কিলন প্রযুক্তি। এই আধুনিক পদ্ধতিগুলো জ্বালানি সাশ্রয় করে এবং পরিবেশ দূষণ অনেক কমিয়ে আনে। একটি ইট তৈরি হওয়া মানে শুধু মাটি পোড়ানো নয়, এর পেছনে মিশে থাকে শত শত শ্রমিকের অক্লান্ত পরিশ্রম। তাই পরের বার যখন কোনো সুন্দর ইমারত দেখবেন, মনে মনে একবার সেই কারিগরদের ধন্যবাদ দিতে ভুলবেন না। আমরা যখন আমাদের স্বপ্নের বাড়ির বারান্দায় দাঁড়িয়ে বিকেলের আকাশ দেখি, তখন হয়তো ভুলে যাই এই দেয়ালের প্রতিটি ইট তৈরিতে মিশে আছে কোনো এক শ্রমিকের ঘাম আর দীর্ঘশ্বাস। তীব্র তাপদাহে যখন আমরা এসি বা ফ্যানের নিচে একটু স্বস্তি খুঁজি, তখন এই শ্রমিকরা খোলা আকাশের নিচে আগুনের চুল্লির পাশে দাঁড়িয়ে কাজ করেন। সূর্যের তেজ আর ভাটার লেলিহান শিখা, এই দুই আগুনের মাঝখানে দাঁড়িয়ে তারা তৈরি করেন আমাদের নিরাপদ আশ্রয়ের উপকরণ। মাথা থেকে পা পর্যন্ত ধূসর ধুলোয় ঢাকা এই মানুষগুলোর জীবনটাও যেন মাটির মতোই সস্তা হয়ে গেছে। তাদের নিঃশ্বাসের সাথে মেশে কয়লার গুঁড়ো আর ধোঁয়া। হাড় ভাঙা খাটুনি শেষে যখন তারা তপ্ত চুল্লির পাশে সামান্য আহারে বসেন, তখন সেই খাবারের দানায় লেগে থাকে শরীরে। একটি ইট যখন লাল রং ধারণ করে, সেটি আসলে শুধু আগুনের তাপে নয়, বরং শ্রমিকের রক্ত